হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, শুরু করলাম নতুন আজকের আরেকটি ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সবাই আমাদের সঙ্গেই থাকুন। তো আজকের ব্লগটি শুরু করছি মহাশিব চতুর্দশী উপলক্ষে দক্ষিণ সাহাপাড়া বুড়া শিব মন্দির আপনাদেরকে দর্শন করাবো। তো সঙ্গেই থাকুন। তো পরন্ত বিকেলে আমি এবং সঙ্গে রয়েছেন আদিত্য মাধব দাস ব্রহ্মচারী প্রভু। তো আমরা একটা অটোতে চলে যাচ্ছিলাম। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন আর সুন্দর গানটি শ্রবণ করুন। তো রাস্তাতে যখন চলছিলাম, চলতে চলতে আমরা শেরপুর পৌরসভা পার হয়ে গেলাম। রাস্তায় কিছু ভক্তদের সঙ্গে দেখা হলো, হরে কৃষ্ণ দিলাম। তারা হরে কৃষ্ণ গ্রহণ করলো। আজ মহাশিব চতুর্দশী, হর হর মহাদেব। সবাইকে মহাশিব চতুর্দশীর শুভেচ্ছা। হর হর মহাদেব, সত্যম শিবম সুন্দরম। তো আমরা এখন বলতে বলতে দক্ষিণ সাহাপাড়া অলরেডি চলে আসলাম। তো আপনাদেরকে আমি এখন দর্শন করাবো শিব মন্দির। তো আমি যে সময়টা এসেছিলাম, সেই সময়টা মন্দিরের দরজা বন্ধ ছিল। তো আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বুড়ো শিব মন্দির, দক্ষিণ সাহাপাড়া। তো আমি প্রথমে গিয়ে প্রণাম নিবেদন করলাম। আর দেখতেই পাচ্ছেন সেই সঙ্গে মন্দিরের গেট বন্ধ ছিল। তো আপনাদেরকে আমি এখন দেখাবো। তো পাশে রয়েছে অর্থাৎ মাতা ভবানী অর্থাৎ মা কালীর মন্দির, আর পাশেই রয়েছে শিব মন্দির। তো গেট খুব বন্ধ, আমি ঢুকতে পারলাম না। যদিও আমার সেই সময় স্মরণ ছিল না, সেখান থেকে একটা চাবি নিয়ে গেটটা খুলতে পারতাম। পরে আমাকে অনুরোধ করছিলেন কর্তৃপক্ষ যে প্রভু চাবি নিয়ে যান। তো আমি সেটা স্মরণ ছিল না। তো আমি আপনাদেরকে ভিডিওটা জুমের মাধ্যমে দেখাচ্ছি। এখানে গত রাত্রিতে সনাতনী ধর্ম অবলম্বী ভক্তবৃন্দ, মায়েরা এবং বাবারা সবাই বাবার মাথায় জল দিয়েছেন, ফুল বেলপাতা দিয়েছেন। এখানে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ প্রদীপ জ্বলছে এবং সেই সঙ্গে ধূপকাঠি জ্বলছে। তো আমি এখন সেখানে হর হর মহাদেব বলে আমি সেখানে প্রণাম নিবেদন করলাম। কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণব নাম যথাসম্ভব। মাতা পার্বতীকে কৈলাস পর্বতে জিজ্ঞাসা করলেন, হে পতি, হে স্বামী, আপনি কার আরাধনা করেন? তখন এই অবস্থায় দেবাদিদেব মহাদেব বললেন, পঞ্চমুখী রাম নাম জ্ঞান ত্রিপুরারি, বৈষ্ণব নাম যথাসম্ভব। শিব বললেন, আরাধনা নাম সর্বেশাম পরম আরাধনাম বিষ্ণু, অর্থাৎ এই জগতে বিষ্ণু আরাধনায় পরম শ্রেষ্ঠ। দেবাদিদেব মহাদেব এই কথায় পার্বতীকে বলেছিলেন। তো আমি গেট বন্ধ, আমি সেই সময় গেটে থাকা কিছু ফুল এবং বেলপাতা আমি হর হর মহাদেব বলে বাবাকে নিবেদন করলাম, অর্থাৎ মহাদেবকে। পরম বৈষ্ণব জ্ঞানে তিনি কৃষ্ণ ভক্ত, তিনি পঞ্চমুখী রাম নাম জ্ঞান ত্রিপুরারি, তিনি পঞ্চমুখী রাম নাম করেন, কৃষ্ণ নাম করেন এবং তিনি পদ্ম ফুলের বীজের মালায় তিনি জপ করেন। সেটা আমরা শাস্ত্রে পেয়েছি, শিব পুরাণে অনেক মহিমা রয়েছে। তো আপনারা জানেন, শিব হচ্ছে অল্পে সন্তুষ্ট। তিনি বেলপাতা পেলেই সন্তুষ্ট হয়ে যান, ধুতরা ফুল পেলেই সন্তুষ্ট হয়ে যান। এই জন্য তার আরেক নাম হচ্ছে আশুতোষ। তো আমি শিবজিকে ফুল এবং বেলপাতা নিবেদন করছি। গেট বন্ধ, খুব দুঃখের বিষয়। তো যাই হোক, এভাবে আমি কয়েকবার 3বার হর হর মহাদেব বলে বাবার চরণে নিবেদন করলাম এই শিবজিকে, অর্থাৎ পরম বৈষ্ণবকে বেলপাতা নিবেদন করলাম। গেট বন্ধ, এটা বুড়া শিব মন্দির। তো তারপরে আমি মা কালীর মন্দিরে গেলাম। সেখানে মা কালীকে আপনারা দর্শন করবেন এখন। হরে কৃষ্ণ। তো গানটা শুনতে থাকুন। জগতে বেলাইয়া সংকীর্তনে নাচে গোরা, সংকীর্তনে নাচে গোরা, কাঁদিয়া কাঁদিয়া সংকীর্তনে নাচে। তো এবার আমি মায়ের মন্দিরের গেটটা খুলে প্রবেশ করলাম এবং আমার কাছে কিছু জবা ফুল ছিল সেখানে গেটে ঝুলে রাখা। সেই জবা ফুলটি নিয়ে আমি মায়ের চরণে আমি নিবেদন করলাম, মাকে প্রণাম নিবেদন করলাম। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী, ওম স্বাহা, ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাধিকে স্বর্ণত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে যা দেবী সর্বভূতেষু সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। তো এখানে শিবজির একটা চিত্রপট পেলাম, তো সেটা আপনাদেরকে দর্শন করালাম সেই ফাঁকে। তো এই হচ্ছে কালী মন্দির, এখানে মা কালীর পুজো হয়েছে। সেই বুড়ো শিব মন্দির, এটা অনেক পুরনো, আমি জানি না কত বছরের হবে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটি দক্ষিণ সাহাপাড়া অবস্থিত।
জগন্নাথের মাসির বাড়ি এলাকাতে। তো সবাইকে আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি আমি। আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি প্রণাম নিবেদন করে বিদায় নিলাম। টাটা, বাই বাই। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকের ব্লগ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। তো চারপাশটা একটু দেখুন। আর এখন আমরা বিদায় নেব এখান থেকে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হর হর মহাদেব। চলুন আমরা গান শুনতে শুনতে বিদায় নেই। হর হর মহাদেব। পতি অখিল ভুবন